নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের নিমকি। চলুন দেখে নেওয়া যাক মেথি শাকের নিমকি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। মেথি শাকের নিমকি বানাতে আমার লাগছে মেথির শাক, লাগছে আটা, নুন, কালো জিরে, গোলমরিচ, এমনি যে জিরে আমরা ফোড়নে খাই সেই জিরে, সাদা জিরে যেটা বলা হয়, জিরে, জোয়ান, ঘি। আর এই রান্নাটা আমি করব সাদা তেলে, তাই সাদা তেল। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই মেথি শাকগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। মেথি শাক কিন্তু যত ঝিরিঝিরি করে কাটবে তত সুন্দর নিমকিটা হবে। দেখুন একদম মিহি মিহি করে আমি কেটে নিয়েছি মেথির শাকগুলোকে। এইভাবে আমি সব মেথির শাকগুলোকে কেটে নেব। দেখুন আমার সমস্ত মেথির শাকগুলোকে আমি এইভাবে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমি যে আটাটা রেখেছিলাম সেই আটাটা মিশিয়ে দেব। এখানে আমার বড় বাটির পুরো 1 বাটি আটা আছে। এবার আটাটার মধ্যে আমি দিয়ে দেবো ঘি, গোলমরিচের গুঁড়ো, জিরে আর জোয়ান একসঙ্গে রাখা আছে, জিরে আর জোয়ান। এবার হাতের মধ্যে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো কালো জিরে, যে কালো জিরেটা এটাও হাতের মধ্যে নিয়ে, কালো জিরের পরিমাণ একটু বেশি আছে, ক্র্যাশ করে। এবার দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন। বেশি নুন দেবো না, অল্পই দেবো স্বাদ অনুসারে। এবার প্রথমে আমি কি করব, সমস্ত উপকরণটাকে আমি ভালো করে মেখে দেবো শুকনো অবস্থাতে। দেখুন ময়নে আমি ঘি দিয়েছি, তার সঙ্গে আমি একটু সাদা তেলও দিয়ে দেবো। দেখুন বেশি না, অল্প এইভাবে দিয়ে দিলাম। শুকনো অবস্থাতে আটাটাকে ভালো করে মেখে নেবো শাকের সাথে। তারপর জিরে, জোয়ান, কালো জিরে সব একসঙ্গে দিলাম সেটা। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে একবার অনেকটা জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে ঠাসবো, হাতের এইখানটা দিয়ে খুব ভালো করে ঠেসে নেব। দেখুন আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে। দেখুন আমার হাত থেকে পুরো ছেড়ে এসছে আটাটা। এবার আমি এর মধ্যে কি করব, একটু তেল দেব। তেল দিয়ে হাতের মধ্যে তেলটাকে নিয়ে এইভাবে করে নেবেন, নিয়ে আটাটার মধ্যে এইভাবে আমি পুরো তেলটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমি এটাকে প্রায় 5 মিনিট পর আবার খুললাম। খোলার পর আরেকবার হাত দিয়ে এইভাবে মেখে নেব। বেশিক্ষণ না, অল্প একটু। এইভাবে অর্ধেক করে আমি একটা বাটিতে রাখলাম, অর্ধেকটা থেকে আমি এবার
নই কেটে নেব। এটা কিন্তু আমি খুব আপনাদেরকে বলা হয়নি, খুব নরমও মাখিনি আবার খুব শক্ত করেও মাখিনি। দেখুন আমি মেখেছি, আবার উঠেও যাচ্ছে। আর আমি ছোট ছোট নই কেটে নেব এইভাবে গোল্লা গোল্লা করে। যখন আমি গোল করছি তখন কিন্তু আমি দু হাতের তালুর মধ্যে দেখুন একটু প্রেশার দিয়ে গোল করছি, তাহলে ভেতরে যে এয়ারটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার আমি নিমকিগুলো সুন্দর করে বেলে নিমকিগুলো এবার করে নেব। নিমকি কিন্তু বেলবো আমি তেল দিয়ে। এইটার উপরে চাকতিটার উপরে ভালো করে তেল বুলিয়ে দেবো। বেলনাটাতেও আমি খুব ভালো করে তেল বুলিয়ে নেবো এইভাবে। এখন খুব ভালো করে তেল বুলিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে প্রেশার দিয়ে আস্তে আস্তে আমি এটাকে বেলে নেবো। দেখুন থিকনেসটা আমার এরকম আছে, বেশি মোটাও না বেশি পাতলাও না, তবে রুটির থেকে একটু মোটা রেখেছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন এবার আমি তেলটাও কিন্তু সাইডে আমি গরম করতে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি কিন্তু বলেছি। এবার আমি আস্তে আস্তে আমার নিমকিগুলোতে এর তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, তাহলে ওপরটা কালার হয়ে যাবে, ভেতরটা ঠিকঠাক হবে না। আমি এইভাবে খুন্তি করে নিয়ে অনেকটাই দিয়ে দিলাম, আস্তে আস্তে করে খুন্তি করে নাড়বো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখলাম, এখন কালার এসে যাচ্ছে কিন্তু এগুলো নরম হবে না, এই ভেতর অব্দি কুক হবে না। দেখুন আমার নিমকিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জায়গাটার মধ্যে আমি তুলে নেব। দেখুন আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব। দেখুন আমি সমস্ত নিমকি ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা ঠান্ডা গেছে, উপরে গুলো এখনো ঠান্ডা হয়নি, এটা ঠান্ডা গেছে। এই দেখুন দেখুন এটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণভাবে ক্রিস্পি হয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেথির শাকের নিমকি। আর এই নিমকিটা আপনারা 3 থেকে 4 মাস স্টোর করতে পারবেন। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের শিশির মধ্যে ভরে 3 থেকে 4 মাস অনায়াসে বাইরে আপনারা স্টোর করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে অনেক দূর যাওয়ার জন্য। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার কাছে ভীষণভাবে কাম্য। আজ এখানেই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।